আল্লাহ কি গুণ? আল্লাহ পাক এক নম্বর গুণের কথা বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আমার গোলামের মতো গোলাম হতে গেলে দুনিয়ার জমিনে বিনয়ের সহিত চলাফেরা শুরু করতে হবে, নম্রতার সহিত চলাফেরা শুরু করতে হবে, ভদ্রতার সহিত চলাফেরা শুরু করতে হবে। যেই বান্দার ভিতরে বিনয় থাকবে ওই বান্দাটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর যেই বান্দাটা নিজেকে নিজে বড় বানাইয়া বুক ফুলে দুনিয়ার জমিনে চলাফেরা করবে, আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় মুহাদ্দিস কেউ নাই, আমার মতো বড় মাস্টার কেউ নাই, আমার মতো বড় এমপি কেউ নাই, আমার মতো বড় বুঝনেওয়ালা কেউ নাই, আমার মতো ধন সম্পদশালী কেউ নাই, আমার মতো ক্ষমতাওয়ালা কেউ নাই। ও দুনিয়ার ইমানদার বান্দারা ভালো করে শুনিয়া নাও, যে সমস্ত বান্দারা নিজেকে নিজে বড় মনে করিয়া বড়ত্ব আর অহংকার নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদের হাসর আমি আল্লাহ নমরুদ আর ফেরাউনের সঙ্গে করব। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা নমরুদের কাতারে যেতে চাই নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতারে যেতে চাই? জুড়ে আওয়াজ করে বলেন কার কাতারে যেতে চাই? আমরা নবীজির কাতারে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? যাবে না, অহংকার নিয়ে চলাফেরা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলুন তো, একটা প্রশ্নের জবাব দেন। দুনিয়ার জমিনে আপনার আমার নবীর চাইতে বড় আর কেউ আছে? বাবাজিরা ভাইরা উচ্চ আওয়াজে বলুন, কেউ আছে? যত বড় পীর হোক নবীর চাইতে বড় কেউ হবে? যত বড় সাহাবী নবীর চাইতে বড় হবে? যত বড় আল্লাহর ওলি নবীর চাইতে বড় হবে নি? না না না, নবীর চাইতে কেউ হবে না। ওই নবী দুনিয়ার জমিনে কখনো হাক ডাক নিয়ে চলাফেরা করেন নাই। কথা বলেন ঠিক কিনা? বড়ত্ব দেখিয়েছেন? নবীজি হাক ডাক নিয়ে চলাফেরা করেছেন? অহংকার নিয়ে চলাফেরা করেছেন? না না না, নবীজি উম্মতদেরকে খুলুকে আযীমওয়ালা চরিত্র শিক্ষা দিতেছে। উম্মত ও আমার উম্মতের দল, দুনিয়ার জমিনে আমি নবী যেমন ভাবে চলাফেরা করেছি তোমরাও তেমন ভাবে বিনয়ের সহিত চলাফেরা করো। তার কারণ হলো বিনয়ের সহিত যেই বান্দাটা চলাফেরা করবে ওই বান্দাটার নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের খাতার মধ্যে লেখা হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাক ডাক নিয়ে চলাফেরা করবো না, বরত্বই নিয়ে চলাফেরা করবো না। যদি আমরা বরত্বই নিয়ে চলাফেরা করি, হাক ডাক নিয়ে চলাফেরা করি, আমার চাইতে বড় কে আছে? তাহলে আল্লাহর গোলামের খাতা থেকে নামটা কেটে যাবে। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, এসির গাড়ি চড়ে আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশরে জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। দররে বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। দররে বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো মাওলা আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার, এই জন্য দুনিয়ার জমিনে বড়ত্বই নিয়ে চলাফেরা করবো না। আমরা বিনয়ের সহিত দুনিয়ার জমিনে চলাফেরা করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার মতো বান্দা হতে গেলে 2 নম্বর গুণ, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা লক্ষ্য করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ও বান্দা, আমি আল্লাহ পাকের বান্দার মতো বান্দা হতে গেলে, আমার গোলামের মতো গোলাম হতে গেলে 2 নম্বর গুণ, তোমাদেরকে যদি কোনো বান্দা গালি দেয় তাহলে তোমরা গালির জবাবে পাল্টা গালি দিবে না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 হাত উঁচু করে বলবে, ও রব্বে জলিল, যে বান্দাটা আমাকে গালি দিল সে বুঝে নাই, মেহেরবানি করে তাকে তুমি হিদায়াত নসিব করে দাও। কিন্তু এই গুণগুলো আমরা অর্জন করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যদি কেউ একটা দেয় আমরা সাথে সাথে আরো 2-4টা দিয়ে দেই, কিন্তু না, এটা পয়গম্বর মদিনাওয়ালা পয়গম্বরের চরিত্র না, খুলুকে আযীমওয়ালা চরিত্র আপনাকে আমাকে গঠন করতে হবে রে মুমিন। পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে কাফের বেঈমানেরা
তায়েফের ময়দানে নবীর সুন্দর চাঁদের মতো সুন্দর চেহারা মুবারকের মধ্যে, সুন্দর শরীর মুবারকের মধ্যে কাফের বেঈমানেরা পাথরের আঘাত করে করে নবীদের শরীর মুবারক থেকে রক্ত মুবারক জড়াইছে। কথা বলেন ঠিক কি না? জড়াইছে কিনা বাবা? কিসের জন্য? দৌলতের জন্য না, সম্পদের জন্য না, টাকার জন্য না, সম্মানের জন্য না, কেবলমাত্র দ্বীন ইসলামের জন্য। আওয়াজ করে বলেন ঠিক কি না? ও দুনিয়ার ইমানদার, নবীর যে শরীর মুবারকের মধ্যে, যে চেহারা মুবারকের মধ্যে একটা মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। জুড়ে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এমন চাঁদের মতো চেহারার মধ্যে, এমন চাঁদের মতো সুন্দর শরীর মুবারকের মধ্যে কাফের বেঈমানেরা পাথরের আঘাত করে করে নবীকে রক্তাক্ত করে দিয়েছে। কিন্তু নবীজি কাবা শরীফের গিলাফ ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে দোয়া করে, ও মালিক, যেই বান্দারা, যে তায়েফবাসীরা আমি নবীর উপর আক্রমণ করলো, আমাকে অত্যাচার করলো, আমাকে পাথরের আঘাত করলো, তারা বুঝে নাই, তাদেরকে তুমি হিদায়াত নসিব করে দাও। আল্লাহু আকবার। ওই নবীর উম্মত আজকে আপনি আর আমি। ওই নবী থেকে উত্তম আদর্শ শিখো, ওই নবী থেকে খুলুকে আজিমওয়ালা চরিত্র গঠন করে নাও। ও উম্মতের দল, আজকে নবীজির চরিত্র ছেড়ে আজকে আমরা কোথায় দৌড়াইতেছি? আল্লাহু আকবার। আজকে আমাদের ভিতরে ইমান আছে তো বাবা, ইমান আছে কিন্তু নামদারি ইমান, ইমানের কোনো পাওয়ার নাই। আজকে আমাদের আমল আছে কিন্তু আমলের কোনো পাওয়ার নাই। এই জন্য দুনিয়ার জমিনে মুসলমানদের সংখ্যার কোনো অভাব নাই, মুসলমানদের কামান বিমানের কোনো অভাব নাই। এরপরও মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে সবচেয়ে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। কথা বলেন ঠিক কি না? আজকে মুসলমানদের সংখ্যার কি অভাব? মুসলমান সংখ্যা কি কম নাকি বেশি? কথা বলেন। মুসলমান বর্তমান জবানায়, আগের জবানার চাইতে বর্তমান জবানায় মুসলমানের সংখ্যা বেশি না কম? জোরে বলুন, বেশি না কম? তারপরও দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থিত, নির্যাতিত কোন দলেরা? কে? কথা বলে না। কোন জাতি? মুসলমান। আহা, ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে ইসরায়েল যে পরিমাণ আক্রমণ করে বাবা, ছোট ছোট ফুলের মতো, জান্নাতি ফুলের মতো বাচ্চারা খানা পায় না, পানি পায় না, পানির অভাবে দুনিয়ার জমিনে চিৎকার করে করে মারা যায় বাবা। খানা নাই, পানি নাই বাবা। আজকে আমরা ঘরের মধ্যে রাতের বেলা ওয়াজ শুনে, ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন রকমের কাজকর্ম করে রাতের বেলা আরাম করে, সুন্দর করে খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে ঘুমাইয়া দেয়। কিন্তু ফিলিস্তিনের মুসলমান, তাদের এক মিনিটের কোনো নিরাপত্তা নাই বাবা। কখন জানি কোথায় থেকে বোমা এসে মাথার উপর পড়ে যায়। ছোট 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 মাসুম বাচ্চারা, জান্নাতি ফুলের মতো বাচ্চারা পানির পিপাসায় দুনিয়ার জমিনে ছটফট করে মারা যায়। দুনিয়ার সব নামদারি মুসলমান তাকায় তাকায় শুধু দেখে, নিজের স্বার্থের কারণে কোনো বিরোধিতা করে না। কথা বলেন ঠিক কি না? সৌদি আরব কথা বলে না, তার ব্যবসা নষ্ট হয়ে যাবে, বন্ধুত্বতা নষ্ট হয়ে যাবে। দুবাই কথা বলে না, তার ব্যবসা নষ্ট হয়ে যাবে। ও দুনিয়ার ইমানদার, আরো বিভিন্ন রাষ্ট্র কথা বলে না, তাদের বন্ধুত্বতা নষ্ট হয়ে যাবে। ওরে দুনিয়ার ইমানদার মুসলমান নবীর উম্মতের দল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার মুসলমান হলো একটা বডির মতো, একটা শরীর, একটা বডির মতো। আপনার আমার নবী বলেন, গোটা দুনিয়ার মুসলমানেরা হলো একটা শরীরের মতো, একটা বডির মতো। আজকে যদি অন্য প্রান্তে মুসলমানেরা মার খায়, মুসলমানেরা নির্যাতিত হয়, আর এই প্রান্তের মুসলমানেরা যদি শুনে অন্তরের মধ্যে যদি একটু আঘাত না লাগে, অন্তরের মধ্যে, কলিজার মধ্যে যদি আগুন না লাগে, তাহলে মনে করতে হবে আমাদের ইমানে প্যারালাইসিস হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না?